লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ফিরে এসেছে এটাই তো অনেক বড় কথা বড় বউ। সে যেভাবেই আসুক না কেন, বাকি যেখানে যা ড্যামেজ আছে সেগুলো সামাল দেওয়ার জন্য আমি আর তোমাদের মণিমা তো রয়েছি। প্লিজ বাবা, তুমি আমার আর দৃপ্তর কোনো ম্যাটারে মণিমাকে প্লিজ আর ইনভলভ করো না প্লিজ। তুই কি বলছিস মেজনাথ বউ? ভুল তো কিছু বলিনি ঠাম্মি। তিথির জন্য তুমি দৃপ্তকে শাসন করলে, কই মণিমাকে তো একটা কথাও তুমি বললে না। তিথিকে এই বাড়িতে ঘটা করে কে এনেছিল ঠাম্মি? হ্যাঁ, তার পেছনে অন্য কারণ ছিল মেজো বউ। আমি তোমার কোনো কার্যকারণ আর জানতে চাই না। আমি শুধু একটা কথা জানি, আমাদের সংসারটা তোমার কারণে অলমোস্ট ভাঙতে বসেছিল, আর এটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। চৈতালি, ঝিলমিল কারোর সংসার ভাঙতে চাইনি। দেখো ঠাম্মি, তোমার মতো অন্ধ ধৃতরাষ্ট্র আমি হতে পারবো না। আমি একটা কথাই জানি যে তৃপ্তকে এই বাড়িতে আমি ফিরিয়ে এনেছি, আর আমি এই সংসারে ওকে বেঁধে রাখতে পারবো। তার জন্য আমার মণিমাকে কোনোভাবে প্রয়োজন পড়বে না। চৈতালি, তুমি প্রয়োজনের থেকে বেশি কথা বলছো না? না বাবা, দেখো আমার তোমার উপর অনেকটা ভরসা আছে। তোমার তোমার যা মনে হয় তুমি করো, কিন্তু প্লিজ মণিমা না। তৃপ্ত, এসো। মনিমান, তুমি মন খারাপ করো না প্লিজ। হ্যাঁ না, যা, মন খারাপ কেন করব? ঝিলমিল, সব থেকে ভালো করে জানি চৈতালিকে তুমি কতটা ভালোবাসো, আর ওর সংসারটাকে বেঁধে দেওয়ার জন্য কতটা প্রাণপাত করেছিলে তুমি। সেই বুদ্ধি তো কোনো কাজেই লাগেনি আবির্বাবু। মেজো বউ তো খারাপ কিছু বলে গেল না, ঠিকই তো বলে গেল, আর ওর রাগ হওয়াটা তো স্বাভাবিক। না না, আমি খারাপ ভাবিনি। আমি খারাপ কেন ভাববো? খুব কষ্ট পেয়েছো না? না, তবে আমি না একটা কথা বলতে চাই। বলবো? বলো। জানি না কেন আমার তৃপ্তকে বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে মেজো ছেলে মিথ্যে কথা বলছে, তাই তো? মানে আপনারও একই সন্দেহ? সন্দেহ না, আমি শিওর। তোমার থেকে আমি প্রত্যেককে বেশি দিন চিনি, তাই সবার দৌড় আমার খুব ভালো করে জানা আছে। আবির্বাবু, আপনি সবটা জেনেও না জানার ভান করলেন। দৃপ্ত যদি মিথ্যে কথা বলেও থাকে তাহলে তো ও মেজো বউকে আবারও কষ্ট দেওয়ার চেষ্টা করবে। হতে পারে, আবার নাও হতে পারে। রাগ, জেদ, প্ল্যানিং অর্ডারে যে দৃপ্ত মানুষ হয়নি, সে দৃপ্ত হয়তো ভালোবাসা পেয়ে হবে। তুমি তো বলো, ভালোবাসা দিয়ে সব মুশকিল আসান করা যায়। কি ভুলে গেলে? আপনি আপনি মানে আপনার আমার কথায় এতটা ভরসা? হ্যাঁ, কিন্তু বাজিটা শেষ অব্দি চৈতালিকেই জিততে হবে। ভালোবাসার বাঁধনে বাঁধতে হবে নিজের স্বামীকে। আবির্বাবু, মেজো বউয়ের ভালোবাসায় কোনো খাদ নেই। মেজো বউ পারবে। ভালোবাসা দিয়ে সব হয়, সব।
ঝিলমিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম না, নাকি আমি একাই ঘুমিয়ে পড়েছিলাম, তুমি জেগেছিলে? না মানে আমার আমার ঘুম আসছিল না। হঠাৎ বাইরে গেলে কেন? বাইরে গেলাম কারণ আমি আমি যখন জেগেছিলাম তখন দেখলাম, ওই জানলা দিয়ে দেখলাম যে কেউ একজন বাগানের দিকে যাচ্ছিল। তাহলে হয়তো তুমি চৈতালিকে দেখেছো। না না আবির বাবু, না, দুটো ঘটনা পুরোপুরি আলাদা। প্রথমবারটায় তো মেজবউ নিজের ঘরেই ছিল, আমরা সবাই সেই সময় নিজেদের ঘরে ছিলাম। তাহলে সেই সময় জানলার বাইরে কে ছিল? ঝিলমিল প্লিজ, ওই এক জায়গায় কেন ঘুরপাক খাচ্ছ? আবির বাবু, আপনি বুঝতে পারছেন না আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলুন তো। ঝিলমিল, সবাই খুঁজেছে, তুমি নিজে খুঁজেছো, কেউ ছিল না ঝিলমিল ওখানে। ওটা তোমার মনের ভুল ছিল, কেউ আসেনি ঝিলমিল। দাঁড়ান আপনি। নিন ধরুন, সাদা কাগজে লিখে সই করে দিলাম। ঝিলমিল, এতটা শিওর? তার কি সত্যি কেউ এসেছিল? এই গন্ধটা আমার খুব চেনা। I really missed you. I really missed you, চিত্ত। আমায় ছেড়ে আর কখনো যাবে না তো? আমি ফিরে আসার পরেও এই কথা? সরি, সত্যিই তো। আমি আগে উঠতে বসতে দিদিকে নিয়ে তোমাকে কত খারাপ কথা বলতাম, তুমি কষ্ট পেতে, তাই না? আর হবে না তৃপ্ত, তুমি দেখো আমি এবার ভালোবাসা দিয়ে তোমাকে সংসারে বেঁধে রাখবো, তুমি দেখে নিও। চৈতালি, আমিও ছটফট করছিলাম তোমার কাছে ফিরে আসার জন্য। বিশ্বাস করো, মৃত্যু পর্যন্ত তোমার থেকে আর কেউ আমাকে আলাদা করতে পারবে না। চিত্ত, তুমি কেন বারবার মরার কথা বলছো? আমরা বাঁচবো তৃপ্ত, আমরা একসাথে সুখে শান্তিতে বাঁচবো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে আছি, আর আমি সব বিপদের সঙ্গে লড়বো তোমার জন্য। ঠিক এটাই তো চাই চৈতালি। লড়ে তো তোমাকেই টাকাটা আদায় করে এনে দিতে হবে আমাকে। তিথি আমার কাছে উত্তাল সমুদ্র, আর তুমি শান্ত দিঘি, তুলনাই হয় না। আমার তিথিকেই চাই, ওর কাছেই আমি ফিরে যাব।
শুধু তোমার মাথায় হাত বুলিয়ে টাকাটা হাতে পাওয়ার অপেক্ষা, ব্যাস। কি রে ঝিলমিল, আবিরের জুস কই? এই তো মা আনছি। হ্যাঁ দে তো। আবির বাবু পিউ পিউ আমার কথা শোনো, পিউ লক্ষ্মী মা আমার। পিউ স্কুল যাওয়ার আগে এগুলো ভালো লাগে না। কি হয়েছে শোনা, কি হয়েছে কেন? কি হয়েছে? কি আবার হবে? মহারানী স্কুলে যাবেন না? আমার পেটে ব্যথা মনিমা, খুব পেটে ব্যথা। পেটে ব্যথা না, পেটে ব্যথা, মিষ্টি কথা বলছো। মনিমা তুমি বুঝতে পারছো না, সিরিয়াসলি ও সবটা নাটক করছে। তুমি আমাকে দাও, আমি দেখে দিই। দাও। পেটে ব্যথা না? পেটে ব্যথা করছে? সত্যি? আমার সত্যি পেটে ব্যথা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিবানী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওর পেটের ব্যথা যখন বলছে আমি ডক্টরকে ফোন করছি। দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা পিউ রানী, তুমি মণিমাকে ছুঁয়ে বলো তো যে সত্যি সত্যি তোমার পেটে খুব ব্যথা করছে। এখন একটু একটু কম। পিউ 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 রানী, তাহলে এবার মনিমাকে ছুঁয়ে বলো, তোমার ব্যথা কম কম না পুরো ভ্যানিশ? মনিমাকে যখন ছুঁয়ে বলতে হবে তাহলে পুরো ভ্যানিশ। ঢঙ্গি পিসি খুব ঢং করা শিখেছো না? তুমি ঢঙ্গি পিসি। আবার পিউ, লক্ষ্মী মামা দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্য, চলো। প্রিয়া শুরু হয়ে যাবে কিন্তু। আমি স্কুলে যাব না। আমি বাড়িতে মনিমার সাথে খেলবো। তাই বুঝি? সারাক্ষণ মনিমার সাথে বাড়িতে খেলবে, তারপর যখন তোমার বন্ধুরা বলবে ফিল্টু পিউ, তখন ভাল লাগবে তো? আচ্ছা বড় বউ, আমাদের পিউর নুডলস ভালো খায় না? ওর প্রিয় না? ফেভারিট। আর তার মধ্যে যদি একটু সবজিগুলোকে শুকনো শুকনো করে ভেজে দিয়ে দিই তাহলে? পিরিয়ড তো খুব পছন্দের। তুমি বানিয়েছো নাকি মনিমা? বানিয়েছি তো, কিন্তু সেটা তো পুরোটাই পিউ রানী স্কুলের টিফিনের জন্য, আর তো একটুও বেঁচে নেই। ওরে বাবা, দেখো 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 দেখো, যদি স্কুলে যাও তাহলে এটা নিয়ে যেতে পারবে। তুমি আমায় ভুলিয়ে ভালিয়ে স্কুল পাঠাচ্ছ না? আমি দুধের শিশু নাকি, বুঝি না ভেবেছো? বাবা রে বাবা, তা পিউ রানী, তুমি যখন সব বোঝো তাহলে এটা কেন বুঝছো না যে স্কুলে গেলে তোমারই ভালো? তুমি কি সারা জীবন এরকমই থাকবে নাকি একটু বড় হবে পিউ রানী? ইচ্ছে করছে না তো। এই নুডলসটা চাই কি চাই না? তাহলে বলো, তুমি ফেরার সময় আচার কিনে দেবো আমার? পাক্কা, ফেরার সময় আমরা একসাথে আচার খাবো। শোনো, স্কুলের গেটে আচার বিক্রি হয় জানো? তাই? ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাকে স্কুলে যেতে হবে, যাবে তো? যাবো 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 যাবো, আমি স্কুল যাবো। ফাইনালি এবার দয়া করে ছুটিটা পড়ে নাও, যেটা চলো আসতে। অর্জো ফার্স্ট, আমি হয়ে যাবে। টিফিনটা ঢুকিয়ে দিচ্ছি। চল ফার্স্ট। দাঁড়াও, আগে আমার পিঠে ব্যাগটা দাও। ও ভুলে গেছি, থ্যাংক গড। চলো, হয়েছে? মনিমা, টাটা টাটা টাটা। টাটা বড় ঠাম্মি। ওরে এই ঝিলমিল, হ্যাঁ মা? ঝিলমিল, তুই পিউকে কি বললি রে? পিউ বলছিল পিউর স্কুলের বাইরে একটা আচারওয়ালা বসে, বুঝলে তো? ছুটির সময় আমি তো আচ্ছা, কিছু না মা। কি কিছু না, এই তো বলি। বুঝে গেছি, কি? ফেরার সময় রাস্তায় আচারগুলো খাওয়াবে, তাই তো? ছাড় না, এই ঝিলমিল, কিসের আচার রে? কুল? না না কুকুল না, তুমি খাবারটা খেয়ে নাও। আমি আজকে তেঁতুলের আচার খাবো। বাহ বাহ বাহ, কি সুন্দর। স্কুল ড্রেস পরিয়ে দিই তোমাকে, প্রিয়র সঙ্গে স্কুল চলে যাও, দিন দিন বয়স কমছে না তোমার? আরে শোন, ছুটির পর যদি একটু আচার পাই তাহলে আই ডোন্ট মাইন্ড, স্কুল ড্রেস পরে নেব। চুপ করো না, তুমি ব্রেকফাস্টটা করে নাও না। কোনো আচার টাচার কিচ্ছু না। আবির বাবু, আমি তো পিউকে বোঝাচ্ছিলাম যে ও যদি স্কুলে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি করতে পারবে না, রোজগার করতে পারবে না, মোদ্দা কথা জীবনটা একেবারে বৃথা। এই বললি, আর আচার কিচ্ছু বলিনি আচারের ব্যাপারে মা। আবির বাবু, আপনি রাগ করছেন কেন? আমি সত্যি সত্যি এই কথাগুলোই পিউকে বলেছি। আর আপনার মনে হয় আমি মাকে আচার খেতে দেবো? বেরোচ্ছি, আমার কাজ আছে। হ্যাঁ, আরে খাবারটা খেয়ে যান, খাবারটা তো পড়ে রইলো। আশ্চর্য তো। ও মা, কিছু বুঝলে?
মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। আমারও। উফ, বাপরে বাপ, যা গরম পড়েছে। উফ, আর একটার পর একটা পাখা খারাপ হয়ে যাচ্ছে। প্রথম সিলিং পাখাটা গেল, এবার এইটা দেখি ঠিক করতে পারলাম কিনা। উফ, সাবধানে ধর। ঠিক আছে। নমস্কার। আরে এসো 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 বাবা, এসো এসো, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? এসো এসো, ভেতরে এসো। এসো বাবা জীবন, এসো। ও কতদিন পরে এলে। বিট্টু, পদ্মা, আরে দেখো কে এসেছে। এসো এসো। স্যার আপনি? রিম্পি, স্যার আপনি এগুলো সব অফিসে, এখানে আমি তোমার শুধুমাত্র জামাই। হ্যাঁ তবে হ্যাঁ দেখ, তুমি করে বলবি, বুঝেছিস? তুমি করে। আরে বাবা, একটা অধিকার আছে তো নাকি? হ্যাঁ বাবা, বলছি ঝিলমিলকে সঙ্গে করে নিয়ে আসনি? সে আসবো আরেকদিন আপনার মেয়েকে নিয়ে গল্প করতে। আজ একটা দরকারে এলাম, হঠাৎ করে একটা ব্যাপার স্ট্রাইক করলো, তাই তড়িঘড়ি চলে এলাম। আসলে আমার মেয়েটা না বরাবরই দোষী। সব ঠিক আছে তো বাবা? কি বলি বলুন তো, সারাদিন ওই ঘরকন্যা আর গিন্নিপানা করেই আপনার মেয়ের দিন কেটেছে। আসলে কোনোদিনই তো অভ্যেস ছিল না। তো কি হয়েছে বাবা, কোনো ভুল টুল করে ফেলেনি তো? ওর তো পুরোটাই ভুলে ভরা, পোড়া কপাল। বলছি ঘর তো করছো, আরে আরে টের পাচ্ছে নিশ্চয়। হ্যাঁ আরে জামাই বাবু, আরে বিট্টু, কি খবর? ফুটবল খেলা চলছে? হ্যাঁ এখন রোজ মাঠে যাই। গুড, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। বাবা বাবা বসো বসো, এখানে বসো। সবকিছু খোলসা করে বলো দেখিনি, আমার ঝিলমিল বাকি কোনো দোষ করেছে? কোনো দোষ নেই। কোনো দোষ নেই? কি বলছো পোড়া কপাল? না, দোষ তো আপনারা করেছেন। শুধু আপনারা না, আমিও করেছি। এ কি বলছো গো? আমার না সব গুলিয়ে যাচ্ছে পোড়া কপাল, বিশ্বাস করো। ও যদি কোনো ভুল করে থাকে আমি আমি ক্ষমা চাইছি। হাত জোর করছেন কেন? প্লিজ দেখুন, বিষয়টা হচ্ছে আমি চাই ঝিলমিল পড়াশোনা করুক। কি বললে বাবা? কেন, আপনি খুশি হননি? জামাই বাবু, আমি বলছি তো বাবা খুব খুশি হয়েছে। এই বড়দের মাঝখানে তুই কথা বলছিস কেন রে? যাবে তোরে যা। আসলে আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। আমার ঝিলমিল তো আর 5টা মেয়ের মতো নয়। হ্যাঁ, যা প্রাণী চায় তাই তো করে। নিয়ম জিনিস কোনো কিছু ভাঙতে তো বাকি রাখে না পোড়া। তুমি চুপ করো না, চুপ করো না বাবা। আমি কোনোদিন চেষ্টা করেও ঝিলমিলকে পড়াতে পারিনি, আমার শান্তি ছিল না। তুমি যদি পড়াও ঝিলমিল নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে। এটা তো খুব ভালো খবর। থ্যাংক ইউ সো মাচ জামাই বাবু, এটা ভীষণ ভালো খবর, আমরা খুব খুশি হয়েছি। আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। যা যা, চট করে নিয়ে আয়, যা। মণিমা, মুখে না দেই আমি আর টেস্টটা ফিল করতে পারছি একটু। না না, তাহলে তো মজাটাই জমবে না, খেলাটাই হবে না। কিরকম 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 কিরকম? এই ধরো আম মাখা মুখে নিয়ে যে মুখ নাড়াবে না বা ভ্যাটকাবে না 1 মিনিটের জন্য, সেই জিতবে। তো সমুদ্র মন্থনের থেকেও কঠিন কাজ মণিমা। আরে আরে, তাহলে তো প্রাইসটাও লোভনীয় হওয়া উচিত। হওয়া উচিত, হওয়া উচিত। মণিমা, এটা ভেরি ভেরি টাফ। এই বাজি ধরলে কেমন হয়? যে জিতবে সে সবার থেকে 50 টাকা করে পাবে। বেশ 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 বেশ, হোক। দারুণ প্রস্তাব। তাহলে খেলাটা শুরু করা যাক। করা যাক। অভিজ্ঞ মানুষকে দিয়ে। ছায়া দেবী, ও হ্যাঁ, চলো। টাইমার হ্যাঁ, অন করো, অন করো। স্টার্ট। আরে আস্তে আস্তে আস্তে। মা, কি হলো? নড়ছে না মুখ? না না না, আমি তো কোনো স্বাদই বুঝতে পারিনি। আর একটু খাবো। একবার ঢালা কি? আগে
কম্পিটিশন শেষ হোক তারপর খাবে। এবার আমার টান কিন্তু। একদম নয়, 1 মিনিট। বাড়াবাড়ি এটা, বাড়াবাড়ি। বেবি, আমি না তোমার মায়ের মুখ মনে করে খাই, রাগে চোখগুলো বড় বড় হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। কেমন আইডিয়া? বেশি কথা বলো না বেবি, যাও খাও। ছোট ছেলে নাও, এই টাইম 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 টাইম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাও খাও। শান্ত শান্ত শান্ত। 440 ভোল্টের ঝটকা বেবি, খুব টক, তুমি পারবে না। দাঁড়াও মনিমা, কতক্ষণ চোখ না বুঝে থাকতে হবে? 1 মিনিট। পারবে না। ও মা, এই চোখটা বন্ধ হলো মনে হলো। এই তো মুখ ফ্যাটকাচ্ছে, এই তো মুখ ফ্যাটকাচ্ছে, টক লাগছে, টক লাগছে। মুখ কুচকে গেছে, কুচকে গেছে। 58, 59, 60। কি কষ্টে আমি কন্ট্রোল করেছি বুঝতে পারবে না। মনিমা, তোমার পক্ষে 1 মিনিটটা ইম্পর্টেন্ট, আমি 2 মিনিট। ঠিক আছে, দেখা যাক। কাউন্টডাউন তাহলে শুরু হলো। 1 মিনিটের বেশি, আরো 1 সেকেন্ড। যদি মণিমা চোখ না বন্ধ করে, মুখ না ভেটকে থাকতে পারে, তাহলে 200 রুপিয়া মণিমা। আমি তোর তাহলে অল দ্য বেস্ট জেলমেল। একটু বেশি করে টাইমারটা দাঁড়া। টাইমার দাঁড়া, আগে খেতে দে। সময় পেলে না ফোন করার? আরে আবির স্যার আমাদের বাড়ি এসেছে। কেন? মানে কি করতে? তোকে আবার নতুন করে পড়াশোনা করাবে। আমি মিষ্টি কিনতে এসে তোকে ফোন করছি, সেই জন্যই বাবার সাথে কথা বলতে এসেছে, তোকে কলেজে ভর্তি করাবে বলে। মানে এটা কি? শোন না, আমি রাখছি, হ্যাঁ, গিয়ে মিষ্টিটা নিয়ে আসি। চেবা চেবা, মুখটা চেবা, গেল। আমি শেষ। হ্যাঁ?